ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনির প্রয়াণে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঐতিহাসিক যুগের অবসান ঘটেছে। ওমান শান্তি চুক্তির পরপরই তেহরান সহ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে তার এই চিরবিদায়ের খবর। ইরানের অন্তর্বর্তীকালীন সরকার এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইতিমধ্যেই সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। বিশ্ববাসীর মনে এখন প্রধান কৌতূহল, কবে এবং ঠিক কোন পবিত্র স্থানে শায়িত হবেন এই ক্ষমতাধর নেতা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির বিদায়ী অনুষ্ঠান 4 ও 5 জুলাই রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে। এরপর 6 জুলাই তেহরানে এবং 7 জুলাই পবিত্র নগরী কোমে জানাজা হবে। 9 জুলাই মাশহাদে আরেকটি শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাকে ইমাম রেজা মাজারে দাফন করা হবে। দাফন অনুষ্ঠান ঘিরে তেহরান ও কোম নগরীতে মোতায়েন করা হয়েছে লক্ষাধিক সেনা। বিশ্ব নেতাদের অনেকেই এই শেষকৃত্যে যোগ দিতে ইতোমধ্যেই ইরানে পৌঁছাতে শুরু করেছেন। সর্বোচ্চ নেতার এই দাফন প্রক্রিয়াকে কেন্দ্র করে পুরো ইরানে ঘোষণা করা হয়েছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি তার স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে মোজতবা খামেনি হুজ্জাতুল ইসলাম হিসেবে পরিচিত ছিলেন, যা আয়াতুল্লাহর চেয়ে এক ধাপ নিচের ধর্মীয় পদমর্যাদা।